বন্ধুরা, আমি সহেলি অলৌকিক জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আজ ঘটনা পাঠিয়েছেন অনুসুয়া মজুমদার। উনি প্রথমবার অলৌকিক জোনে ঘটনা পাঠাচ্ছেন। উনি ওনার এক পরিচিতা দিদির থেকে ঘটনা শুনেছেন। তো সেই দিদি উনি পম্পিদি বা পম্পাদি এভাবে ওনারা ডাকেন। তিনি ঠিক যেভাবে ওনাকে শুনিয়েছিলেন উনি সেই টোনে ঘটনাটা লিখে পাঠিয়েছেন। বলছেন, রাস্তাটার বদনাম ছিল, বাধ্য হয়ে দিদিকে সেদিন ওই পথই নিতে হলো। রাস্তাটা নির্জন, মাঝে মাঝে বড় বড় শৌখিন বাড়ি আছে, তাদের সামনে বন্ধ গ্যারেজ, সাজানো মস্ত বাগান, পেছনে মস্ত মস্ত নিঝুম বাড়ি। পথটা কালী মন্দিরের সামনে গিয়ে পড়েছে। তারপর বাঁ দিক ঘুরে 3 মিনিট গেলেই বড় ওষুধের একটা দোকান। পম্পিদিদের পাড়ার কাছে ওষুধের দোকানটা আজ বন্ধ। ওই দোকানের মালিক বুড়ো দাদু কাল মারা গেছেন। আর একটা ছোট দোকান আছে, কিন্তু সেখানে ইনহেলারটা পাওয়া গেল না। জেঠুর বড্ড কষ্ট হচ্ছিল। ওষুধ ফুরিয়েছে, কিন্তু ঘরে টাকা ছিল না বলে আনানো হয়নি। পাড়ার দোকানে বললে বাকিতে দিয়ে দিত, কিন্তু দোকানে দাদুটাকে নিয়ে হাসপাতালে গেছিল, দোকান বন্ধ। তাদের ছোটোখাটো দর্জির দোকান। আজ এক খদ্দের তার পর্দা সেলাই করতে দিয়েছিল, সেগুলো নিয়ে জেঠুর পাওনা টাকা দিয়ে এই গেছে সন্ধ্যের পর। দিদি ছুটছে ওষুধ আনতে। রাস্তার মাঝপথ থেকে একটা ছোট পুকুর আছে, সেখানে মস্ত বট গাছ। একদম রাস্তার যেতে গিয়ে মাঝখানে পুকুরটা পড়ে, ছোট পুকুর আছে। বা ওই ছোট পুকুরকে আমরা সাধারণত চলতি ভাষায় ডোবাও বলে থাকি। অনেক দিন আগে তার ওই বট গাছের ডালে কেউ গলায় দড়ি বেঁধে আত্মহত্যা করেছিল। একটা নতুন বিয়ে হয়ে আসা বউ। ওরা এই পাড়ার নতুন ভাড়াটে ছিল। কেন বউটা মরেছিল কেউ জানে না। ওরা পরের মাসে উঠে গিয়েছিল ওখান থেকে। সেই থেকে নাকি এই পুকুরের ধারে অনেক ভূত দেখেছে, অনেকেই দেখেছে। যদু পাগলা এই পাড়ার নির্ঝঞ্ঝাট। চেয়ে টেয়ে খায়, সারাদিন পাগলামি করে, হেসে লুটুপুটি খায়। সে একদিন এই গাছের ডালে গলায় দড়ি দিল। সে দড়ি পেল কোথা থেকে? এটা খুব বিশাল বড় প্রশ্ন ছিল পাড়ার সবার। আর মস্তিষ্কে যাদের বিভ্রাট, তারা একদম বদ্ধ উন্মাদরা কিন্তু সাধারণত আত্মহত্যা করে না। রাস্তাঘাটে কোনো দুর্ঘটনা ঘটে মৃত্যু হতে পারে, কিন্তু আত্মহত্যা তারা করবে না, কারণ তাদের ডিপ্রেশন বা কোনো ওই রকম ফিলিংসগুলো কিছুই তো কাজ করে না। ওই ব্যাপারটা খুব রহস্যময় ছিল। তারপরে বছর কয়েক কেটে গেছে, আর একটা লোক, অগ্নিবের বাবা, বলে সেখানে আত্মহত্যা করে। সবাই বলে ওই গাছটা নাকি অশুভ, অনেক অশুভ শক্তি আছে, মানুষকে ডেকে নিয়ে যায় মারবে বলে। তারপর এমনভাবে তার ওপর ভর করে সে নিজেই আত্মহত্যা করে। নইলে যদু পাগলার মতো আত্মহত্যার কোনো মানেই হয় না। অগ্নিবের বাবার হয়তো চাকরি চলে গেছিল বলে আত্মহত্যা করে, কিন্তু যদুর কোনো যুক্তি নেই। থেকে গাছটা দেখে ধুকধুক করে ওঠে বুকটা। হাওয়া নেই এক ফোঁটা, তাও গাছটার পাতা নড়ছে, যেন গাছটা মাথা নাড়ছে জোরে জোরে। চোখটা জোর করে সরিয়ে নিল। মনের এই দোষ, যেদিকে ভয় করে বারবার চোখ সেদিকে চলে যায়। জেঠুর বড় কষ্ট, ওষুধ আনতেই হবে। জেঠুর তো সে ছাড়া আর কেউ নেই। সামনেই কালীবাড়ি। জেঠু বলেন মা কালীর অনুচর নাকি ভূত প্রেত দত্তি দানব। জেঠু মা কালীর ভক্ত। পম্পি দিদিও তাই মায়ের ভক্ত। সে মা কালীকে বিড়বিড় করে ডাকতে থাকে, মা, আমার বড় ভয় করছে, আমাকে সব ভয় থেকে রক্ষা করো। বলতে বলতে হন হন করে চলতে লাগে। রাস্তায় স্ট্রিট লাইট জ্বলছে, কিন্তু পুকুরের সামনে আসতেই তপ তপ করে লাইটগুলো কাঁপতে কাঁপতে নিভে গেল। পম্পিদি আর চোখে পেছনে ফিরে তাকালো। অন্ধকার যেন এগিয়ে আসছে, কোনো মানুষের অবয়ব না। দিদিতে দৌড়তে দৌড়তে কোন দিকে যে যাবে একদম তালজ্ঞান হারিয়ে ফেলল। কিন্তু লাইট পোস্টের সামনে আসতেই দপদপ করে অফ হয়ে গেল। পিছনে একটা যেন কিছু এগিয়ে আসছে। এবার দিদি কেঁদে ফেললেন। জোরে জোরেই জয় মা বলে মন্ত্র উচ্চারণ করছিলেন। এমন সময় খুব চেনা গলায় কে যেন বলল, কে যায়? হ্যাঁ রে পম্পি নাকি? ছুটছিস কেন রে? কি হয়েছে? গলাটা চিনতে পেরেছে দিদি। হরিপদ স্যারের গলা। এই তো এর পরের বাড়িটাই স্যারের।
দিদির ধরে প্রাণ এলো। কান্না ভরা গলায় বলল, জেঠুর ওষুধ নিতে যাচ্ছি, আমার বড় ভয় করছে। আমার পেছনে যেন কে আসছে স্যার। স্যারের হাসি মাখা গলা পাওয়া গেল। দূর, তোর পেছনে তো আমি, আর সামনে তাকা, সামনে মা কালী, ভয় নেই, চল। তোকে মোড় অব্দি এগিয়ে দিচ্ছি, ফেরার সময় অতটা পথ আমি আর সঙ্গে যেতে পারবো না। শর্টকাট রাস্তায় আর যাসনি, মেন রাস্তা দিয়ে যাবি, বুঝেছিস? অটো রিক্সা গাড়ি চলছে, বাস স্ট্যান্ডে কত আলো, একটু দেরি হবে। এখন যেমন ছুটছিলিস তখন তেমন না হয় ছুট দিবি। সত্যি মা আছেন, তাই তো স্যারকে পাঠিয়ে দিলেন। স্যারের বয়স হয়েছে, 6টার মধ্যে ঘরে ঢুকে যান আর বের হন না। তাছাড়া শুনেছিলাম স্যারের নাকি শ্বাসকষ্ট বেড়েছে। এসে গেছে কালীবাড়ির সামনে, বাঁহাতি রাস্তায় দেখা যাচ্ছে রাস্তা। এক গাল হেসে দিদি বললেন, স্যার আর আসতে হবে না, আপনি এখানে একটু দাঁড়ান, আমি ছুটে গিয়ে ওই রাস্তায় পৌঁছাবো, আপনি চলে যাবেন। মৃদু শব্দ করে স্যার হাসেন, বলে, আচ্ছা তাই যা। দিদি ছুটতে রাস্তাটা পেরিয়ে গেল। ভাগ্যি স্যার ছিলেন। পেছনে ফিরে স্যারকে আবছা দেখতে পেল। তারপর আবার জমাট অন্ধকারের কথা মনে পড়তেই এত আলোর লোকজনের মধ্যে তার কাঁপুনি এলো। ওষুধ পেয়ে জেঠু একটু আরাম পেলেও পরদিন আরও একটু সুস্থ হলো জেঠু। দিদি ভাবলো, জেঠু পুজো সেরে উঠলেই জলখাবার খেতে খেতে কালকের গল্পটা করব। কেউ যদি বিশ্বাস না করে, জেঠু বিশ্বাস করবে। জেঠু যে মা কালীর বড় ভক্ত। চা করতে করতেই গদাইদা কাগজ দিয়ে গেল। দৌড় খুলতেই গদাইদা চাপা গলায় বলল, জেঠু কেমন আছে রে? পাড়ায় মাইরে কি লেগেছে, যত বয়স্ক লোক টপাটপ তুলে নিচ্ছে ভগবান। পরশু 2জন গেছে, কাল 2জন, বিমলের মা, আমাদের হরিপদ স্যার। পুরনো মানুষরা থাকবে না রে। হাত করে ওঠে দিদি। স্যার চলে গেল কখন? গদাই বললেন, বিকেলের দিকে বোধহয়। ওদের বাড়িতে ভীষণ বিপদ যাচ্ছে। সেই যে ওনার ছেলের বউয়ের হাত ভেঙেছিল, ডাক্তারের চেম্বারে গেছিল প্লাস্টার কাটাতে। রাতে বাড়ি ফিরে দেখে স্যার মারা গেছেন। গা ঠান্ডা। লাহিড়ী ডাক্তার বলেছেন এই ওরা বেরিয়ে যাবার পর 3টে-4টের সময় চলে গেছেন। হার্টে তো ফুটো ছিল। খুব ভালো ইংরাজি পড়াতেন রে। ওরা ফিরছে তখন কটা হবে, 9টা। ছেলের বউ খুব কাঁদছে। শেষ সময়টুকু ফাঁকা বাড়িতে উপায় ছিল না, অসুস্থ ছিলেন, কিন্তু হঠাৎ এভাবে চলে যাবেন ভাবা যায়নি। পম্পিতি দৌড়ের সামনে ঝপ করে বসে পড়ে এবং অঝরে কেঁদে যায়। স্যার শুধু তাকে অন্ধকার থেকে আলোয় ফেরাবার জন্য চলে এসেছিলেন, তারপর আবার নিজের গন্তব্যে ফিরে গেছেন। দ্বিতীয় ঘটনা পাঠিয়েছেন সুরজিৎ রায়। ওনার ঘটনা তোমরা এর আগেও শুনেছ। বলছেন, আমি সুরজিৎ রায়, হাওড়ায় থেকে ঘটনা লিখছি। ঘটনায় সরাসরি চলে আসি সহেলি। আজ থেকে প্রায় 4 বছর আগের ঘটনা। আমার বাড়ির পাশে একটি স্কুল আছে, বিশাল খেলার মাঠও আছে। মাঠের পাশে বেশ কিছু কোয়ার্টার আছে। আগে এখানে ছাত্রছাত্রীরা এবং শিক্ষকরা থাকতেন। এখন ওখানে আর কেউ থাকে না, পুরো ফাঁকা। এবার ঘটনায় আসি। বর্ষাকাল, সন্ধ্যার পর আমরা বন্ধুরা মিলে মাঠে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ বৃষ্টি এলো। তারপর আমরা সবাই কোয়ার্টারের দালানে এলাম। বৃষ্টি যেন আর থামে না। এক বন্ধু হাতে ছাতা নিয়ে এসেছিল। তাকে বলা হয়েছিল একটা মোমবাতি, দেশলাই আর একটা তাস নিয়ে আসবি, মানে একটা বাঞ্চ তাস আর কি। আমরা প্রায় 5 জন ছিলাম। আমি অবশ্য তাস তেমন ভালো খেলতে পারি না। ওরাই খেলবে, আমি বসে দেখব। বসে থেকে থেকে বোর হচ্ছিলাম, একটু পায়চারি করছিলাম। কিছুক্ষণ পায়চারি করার পর রেলিংয়ে বসে পড়ি। কিছুক্ষণ পর আমার কানের কাছে একটা আওয়াজ আসে। আমি পাত্তা না দিয়ে বসে বসে বৃষ্টি পড়া দেখছি আর সিগারেট খাচ্ছিলাম। বেশ ভালোই লাগছে। তারপর আমি বুঝতে পারি আমার ঘাড়ের কাছে একটা গরম নিঃশ্বাস পড়ছে। আমি একটু ভয় পেয়ে যাই, বন্ধুদের কাছে চলে আসি। তারপর বৃষ্টি এতটাই জোরে হচ্ছিল যে ঝাপটায় বাতি নিভে গেছে। আমরা সবাই একধারে দাঁড়িয়ে পড়ি। এরপর এক বন্ধুর টয়লেট পায়। সে একটা ধারে গিয়ে টয়লেট করে। সে যখন চলে আসে তখন পা পিছলে পড়ে যায়, মানে আসার সময় আর কি। আমাদের থেকে বেশ কিছুটা দূরেই ছিল। সে যখন পড়ে যায় এমন চিৎকার করে
যে আমায় কে টেনে নিয়ে যাচ্ছে, কে টেনে নিয়ে যাচ্ছে, এরকম বলে ওঠে। তোরা আয়, তোরা আয়। একটু দূরত্ব এমন কিছু বেশি ছিল না, কিন্তু ওভাবে তো কেউ কারোর দিকে তাকিয়ে থাকে না, বাট ওর চিৎকারে সবাই ওর দিকে ফিরে তাকিয়েছে। আমরা তখন গিয়ে দেখি সিঁড়ির কাছে ও পড়ে আছে, ওর চোখ পুরো দাঁড়িয়ে গেছে। তারপর আমরা এক মুহূর্ত সময় নষ্ট না করে ওই কোয়ার্টার থেকে বেরিয়ে আসি। ভিজে ভিজে ওই বন্ধুটাকে নিয়ে আমরা বাড়ি ফিরেছিলাম। আমাদের 3 জনেরই বাইক ছিল। মানে কি বলবো, যতক্ষণ ওই বন্ধুটিকে ধরেছিলাম অস্বাভাবিক আচরণ করছিল, ওকে কোনো মতে রাখা যাচ্ছে না। ওইভাবে বাইকে করে চালিয়ে আসছিলাম। এভাবে বাইক চালানো তো সমস্যা। তারপরে বন্ধুটার বাড়ি আগে একটা সিংহবাহিনী মাতার মন্দির ছিল। আমরা যখন সবাই মন্দিরে গেলাম, বন্ধুটি তখন পুরোপুরি স্বাভাবিক। তারপর মায়ের পায়ের ফুল সবাই মাথায় ঠেকাই, ওর মাথায় ঠেকানো হয়। আমরা প্রার্থনা করি মায়ের কাছে। তারপর বন্ধুটিকে বাড়িতে আমরা ছেড়ে দিয়ে আসি। তারপর দিন বন্ধুটিকে জিজ্ঞাসা করেছিলাম কি হয়েছিল, কিছুই বলতে পারছে না। আজ এই ঘটনাটি আমাদের পরিবারের অনেকেই জানে না। এখন আমরা সবাই সুস্থ, তবে শোনা কথা ওই কোয়ার্টারে 2-3 জন সুইসাইড করেছিল। এখন 2026-এ আর কোনো রকম ঘটনা শুনতে পাইনি। এই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে শুনিও, খুশি হব। লং লিভ অলক গিবসন। থ্যাংক ইউ সো মাচ একটা আপনার নিজের চোখের দেখা ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। বন্ধুরা, আজকে এই ছোট ছোট 2টো ঘটনা ছিল। এরপরে চেষ্টা করব এপিসোড আরও বড় করার, তবে আমরা ইচ্ছাকৃত বড় বা ছোট এপিসোড কিন্তু আনি না। আমাদের কাছে যখন যেমন ঘটনা আসে সেভাবেই আমরা এপিসোডগুলোকে সাজানোর চেষ্টা করি। সরাসরি চলে যাই কমেন্ট বক্স সেকশানে। কমেন্ট করছেন বর্ণালী দাস, লিখেছেন 2টি ভিন্ন ঘটনা আজ শুনলাম, একটা সত্যি ভয়ঙ্কর এবং সেকেন্ডটা মন ভরে গেল। অমিতাভ আচার্যি লিখেছেন ক্যামেরাতে সূক্ষ্ম দেহের ছবি আসে না, তারাপীঠ সাইডে এমন অনেক গুরুদেবের ছবি আছে যার ফটো ওঠে না। আচ্ছা, সংঘমিত্রা শর্টস লিখেছেন দারুণ। অনিন্দিতা ঘটক লিখেছেন খুব সুন্দর করে বললেন। ডিলাইটফুল র্যালি কার লিখেছেন 2টো ঘটনাই ভালো। দুর্গা দেবী বলেছেন আজকের ঘটনা খুব ভালো লাগলো। আরডিএক্স ভিলেজ গেমার লিখেছেন এটা হিস্টেরিয়াস সিমটমস, সদ্য প্রসূতির মধ্যে এই রোগ প্রায় দেখা যেত। এটা একটা মানসিক রোগ, ক্রমেই বেড়ে যায়, গলা পাল্টে কথা বলে, এগুলো একটি মানে উনি বলতে চাইছেন এটা একটা রোগে উনি করছিলেন। আমি তর্কে যাব না, হয়তো হতে পারেন, আপনারা ঠিক বলছেন, কিন্তু যিনি মানে ঘটনা পাঠিয়েছেন তারা বলছেন এমন এমন কিছু কথা বলছিল, তো সেই কথাগুলো একটা পেশেন্ট কোথা থেকে শিখবে? বা যখন ওনারা গয়ায় পিণ্ডদান করতে গেছেন সেখান দিয়ে আওয়াজটা আসছে, সেটা তো পেশেন্ট তখন তো সামনে নেই। তো জানি না, কিছু কিছু বিষয় থাকে না যার কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। প্রিয়তা ভট্টাচার্য উনিও লিখেছেন পোস্টপার্টাম ডিপ্রেশন থেকে এটা হয়। দুর্গা দেবী উনিও লিখেছেন, সেম কমেন্ট করেছেন। আপনারা প্রত্যেকে নিজেদের যার যা মতামত আপনারা কমেন্ট করতেই পারেন। ওয়েলকাম টু মাই চ্যানেল বলে একটি চ্যানেল লিখেছেন, প্যারালাল ইউনিভার্সের একটা স্টোরি বলেছিলেন। ওরকম কিছু যদি আরও জানা থাকলে জানাবেন, ওরকম ঘটনা যদি আসে নিশ্চয়ই আবারও বলবো। দেবব্রত দাস লিখেছেন সহেলি অনেক দিন পর আপনার চ্যানেল দেখছি। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, অনেক দিন পর আপনার কমেন্টও আমি পেলাম। রূপা দে, এনার নামটা ঠিক বুঝতে পারছি না, 6085। আচ্ছা, রাত জাগা পাখি, আচ্ছা সরি আমি বুঝতে পারিনি, এমনভাবে লেখা ছিল। রূপা দে, প্রদীপ্ত চট্টোপাধ্যায়, একে একে মৌসুমী মুখার্জি, অসীম দাস, রীনা মুখার্জি, উনি লিখছেন আমার এখন বয়স 62। আমি আমার শাশুড়ির মুখে শুনেছি আমার জেঠু শ্বশুরমশাইয়ের ফটো তুললে ছবি দেখা যেত না। পরিবারের সবাই একসঙ্গে যদি ফটো তোলা হতো ওনাকে দেখা যেত না, উনি যোগী ছিলেন। কাকলি পাত্র, যোগীদের ক্ষেত্রে যারা সত্যি প্রকৃত যোগী, আমিও পরপরে অনেকে আমাকে কমেন্ট করেছেন যে প্রকৃত যারা যোগী সত্যিকার, এখন তো
অনেকে আছেন যারা, যাই হোক আর বলছি না, তো তাদের সত্যি ফটো ওঠে না। কাকলি পাত্রও লিখেছেন আজকে দুটো ঘটনাই ভালো লাগলো। মৌসুমি দে লিখেছেন দারুণ ঘটনা। সুদেষ্টা সিনহা রয় লিখেছেন খুব ভালো লাগলো। দেবশ্রী কোলে লিখেছেন আমি এসে গেছি সহেলি। সুমন সমাদ্দার লিখেছেন সত্যি অবিশ্বাস্য ঘটনা। ইন্দ্রাণী অফিসিয়াল লিখেছেন দিদি জয় জগন্নাথ। সুদীপ্ত ব্যানার্জি, কৌশিক গোপ লিখেছেন কিছু কমেন্টে ভুল লাগলো, অসতিপর বৃদ্ধা না অশীতিপর বৃদ্ধা হবে, আশা করি ভুল বুঝবেন না, একদমই না। যেটা মনে হবে আমিও মানুষ, আমার ভুল হতে পারে, বা অনেক সময় হয়তো আমি বলছি অনেক সাউন্ড থ্রোয়ের মধ্যে ভুল আসতে পারে, যাই হোক আপনারা নিশ্চয়ই জানাতে পারেন। আদি নমিন লিখেছেন ঘটনা দুটো ভয়ঙ্কর মর্মান্তিক, বাংলাদেশ ঢাকা থেকে শুনছি, ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। দোলা মুখার্জি, শ্রাবণী মুখার্জি, বিজয় সরকার, সীমা কর্মকার, উনি লিখেছেন এখন কি রবিবারের বদলে সোমবার ঘটনা আসছে? না, সোমবার আসছে না, রবিবারের ঘটনা রবিবারে আসবে। কিন্তু আপনাদের আমি আগেও বলেছি কখনো কখনো হয়ে যায়, আমি যেহেতু একা পুরো বিষয়টা দেখতে হয়, চ্যানেলের ঘটনা সিলেক্ট করা, ঘটনা কালেক্ট করা, তারপর সেগুলোকে চেক করা। যারা আপনারা প্রচুর বহুদিন ধরে ঘটনা পাঠাচ্ছেন আমি জানি, তারা এখানে পাঠালে এখানেই পাঠাবেন, অন্য জায়গায় পাঠালে সেখানেই পাঠাবেন, কিন্তু অনেক জায়গায় আমাদের দেখতে হয়, তো এইসবের মধ্যে অনেকটা সময় লাগে পুরো বিষয়টার মধ্যে, তখন দেরি হয়ে যায়। প্লাস ইউটিউবেরও কিছু সমস্যা হয় যে আপলোডের সময় পেরিয়ে গেল, আপলোড হলো না, তো সেক্ষেত্রে রবিবারের এপিসোডটা সোমবারে আসে। মৌসুমি দে এবং আরও অনেকে, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এভাবে সঙ্গে থাকবেন। শুভরাত্রি।